আসসালামু আলাইকুম। তো আমি জাপানে আসছি প্রায় 2-2.5 মাস বা 3 মাস হতে যাচ্ছে। তো আমার যেহেতু সাইকেল নেই, জাপানে কিন্তু সাইকেল ছাড়া চলা খুব মুশকিল। আগামী মাসে কিছু কাজ করছিলাম 2 দিনে, তো বেতন পাইছি আর আমার কাছে ছিল, তো এই যে টাকা তুলে আনছি 14,000 তুলে আনছি, আর ব্যাংক থেকে এটিএম থেকে 14,000 তুলে আনছি, আর আমার কাছে ছিল 30,000 মতো টাকা আনছি। তো এইটা দিয়ে আজকে একটা সাইকেল নেবো। মানে জাপানে সাইকেল ছাড়া চলা কিন্তু অসম্ভব। তো চলেন সাইকেল নিয়ে দেখাই। তো সামনে কিন্তু সাইকেলের দোকান, আর সাইকেল নতুন সাইকেলগুলো কিন্তু সব এই বাইরে সাজায় রাখা। মানে কত পরিমাণ সেফটি জাপানে। এই যে সব সাইকেল, তো এই জায়গার থেকে নেব, এই জায়গার থেকে যে কোনো একটা নেব। এই যে সব সাইকেল 28,000, 29,800, 49,800, 32,800। দাম দেখলে আমার মাথা ঘুরে যাচ্ছে। ওই পাশে দেখে আসলাম আমার 49-50,000 রয়েছে। তো এর মধ্যে থেকে একটা বাইসের রং ইচ্ছা মতো পছন্দ করে নেব। এই একটা 37,800, ভালোই লাগছে, কালারটা সেরকম একটা ভালো না। তো সাইকেল কিন্তু এটা নেওয়ার ইচ্ছা আছে। এই যে এই যে 24,800, এখন দেখা যাক। এখানে যতগুলো সাইকেল দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু নতুন, প্রত্যেকটা নতুন, একটাও কিন্তু পুরাতন না। তারপরেও কিন্তু বাইরে রেখে দেই, দেওয়ার পরে যার যেটা লাগে মানে কেনে, তখন কিন্তু সেটা বের করে ঠিক করে দেয়। তো আমি এটা নিয়েছিলাম, এই যে দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি। মানে এই কালারের দুইটা ছিল। সত্যি কথা বলতে বাংলাদেশে যেরকম মানুষের বাইক কেনার স্বপ্ন থাকে, তো জাপানে কিন্তু রিবক্সেই মানে বিদেশি শিক্ষার্থীদের কিন্তু এরকম স্বপ্ন থাকে যে সাইকেল কেনা। আর বাংলাদেশে যে টাকায় এলো মোটরসাইকেল হয়ে যায়, প্রায় কাছাকাছি টাকায় কিন্তু জাপানে সাইকেল কেনা লাগে। তো জাস্ট এটা চলার মতো নিলাম, খুব প্রয়োজন ছিল সাইকেলের, এই জন্য আর কি এটা নিলাম কম টাকার মধ্যে। সত্য কথা বলতে জাপানের মতো কান্ট্রিতে কিন্তু 26-27 হাজার টাকায় কিন্তু সাইকেল পাওয়া খুবই মুশকিল। প্রায় 50, 40, 60 মানে এর উপরেই থাকে। আবার আমার ভিডিওতে দেখেছেন হয়তো যে 1 লক্ষ টাকার সাইকেলের একটা ভিডিও ছাড়ছি। তো এই জায়গায় কিন্তু রয়েছে 1 লক্ষ, 1.5 লক্ষ টাকারও সাইকেল রয়েছে। তো আমি কিন্তু নিচে সর্বনিম্ন, যেহেতু আমার টাকা নেই এখন আপাতত, এই জন্য আর কি। এটা কিন্তু আমার নিজের টাকায় কেনা। তো নিজের টাকায় কোনো কিছু কেনার যে অনুভূতি, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এগুলো কিন্তু কিছুই করতে পারতাম না যদি আমি একটা সিদ্ধান্ত না নিতে পারতাম যে জাপানে আসার। অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আসতে পারছি। আর এখন আস্তে আস্তে একটা করে স্বপ্ন, নিজের স্বপ্নগুলো পূরণ করতেছি। আমার কাছে একটা সাইকেলের বই দিছিল, বই দিয়ে বলল যে নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো লিখতে। তো এইগুলো লিখে দিয়ে দিছিলাম। তো আপনি যখন জাপানে সাইকেল কিনবেন তখনও কিন্তু আপনার এই সব কিছু দেওয়া লাগবে। তো আমার সব মিলায় কিন্তু 25,600 মতো লাগছে। তো আপনারা যদি ভাবেন যে আর কোনো খরচ নেই, তাহলে কিন্তু আপনারা ভুল ভাবতেছেন। কারণ আমার এখনও কিন্তু 1,000 টাকা দেওয়া লাগবে, আমি গাক্কো বা স্কুলের পার্কিংয়ে রাখবো। তো সাইকেল কেনার পরে আমি যদি স্কুলের পার্কিংয়ে রাখি আর 1,000 টাকা না দিই, তাহলে কিন্তু পরের দিন যাই দেখবো আমার সাইকেলে একটা লক মেরে থুয়ে দিয়েছে। তো তখন কিন্তু আবার 1,000 ইয়েন দিয়ে আমার তালা খুলে সাইকেল নেওয়া লাগবে। তো একই কথা, আগের থেকে 1,000 ইয়েন দিয়ে সাইকেলের নাম্বার নিয়ে রাখাই ভালো। গাক্কো থেকে একটা নাম্বার দেবে, ওই নাম্বার কিন্তু আবার সাইকেলের পিছনে লাগানো লাগবে। তো ওর জন্য কিন্তু আবার 1,000 টাকা দেওয়া লাগবে। আমি যে পার্কিংয়ে রাখবো, ওই পার্কিংয়ের চার্জ, মানে 1 বছরের পার্কিংয়ের চার্জ হলো 1,000 ইয়েন। তো এখনও কিন্তু 1,000 ইয়েন দেওয়া লাগবে। তো আমার সব মিলায় আসতেছে 26,600। তো আলহামদুলিল্লাহ সাইকেল নিয়ে নিছি। এই যে পিছনে সাইকেল, এই যে এটা ব্লু কালার, সম্পূর্ণ ব্লু। তো মোট আমার খরচ হয়েছে 25,800। 24,800 হলো সাইকেলের দাম মূলত, আর 800 ইয়েন দিছি। এইটা হলো দেওয়া লাগে সাইকেল মাইকেল হারাই গেলে, তখন হলো ওই এই জায়গায় আসা লাগবে। আসলে হলো এরা মানে একটা ক্ষতিপূরণ দেবে আর কি। সম্পূর্ণ টাকা দেই না মনে হয়, ক্ষতিপূরণ দেয় শুধু। খোঁজা প্রথমে খোঁজে, তারপরে না পাইলে তার কিছুটা ক্ষতিপূরণ দেয়। তো এই জন্যে 800 ইয়েন দেওয়ার এটা করলাম। তো মোট হলো 25,600 আমার খরচ হয়েছে এই সাইকেলে।